কাল রাত্রেবেলায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। তখন এই বালতি দুটো পেতে দিয়েছিলাম। সকালে উঠে দেখি এত নোংরা জল, ওগুলো ফেলে দিয়ে আবার বালতি দুটো পেতে দিই। তারপরে দেখুন কত পরিষ্কার জল হয়েছে। ভাবছেন তো আমি বৃষ্টির জলে কেন কাজ করছি, এগুলো ধুচ্ছি কারণ আমি জলের পোকা। হ্যাঁ, এত জল ঘাটার কারণেই আমাকে সবাই ছোটবেলায় জলের পোকা, পানকৌড়ি এসব বলে ডাকতো। মানে এতটাই জল ঘাঁটতাম, কাজ করব কম আর জল ঘাঁটবো বেশি। আর বৃষ্টির জলটা যখন পরিষ্কারই, তাহলে ফেলেও কেন দেবো, কাজেই লাগিয়ে দিই। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমি কোয়েল পাখি, আমার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালটা শুরু হয়েছিল এই বৃষ্টির জল দিয়ে। যেদিন বৃষ্টি হয় মানে হুটহাট, সেদিন খুব ভালোই লাগে। কিন্তু পুরো বর্ষাকালটা এত কাদার জন্য একটু মনটা খারাপ হলেও এরকম হুটহাট বৃষ্টি হলে বেশ মন্দ হয় না বলুন? অনেক তো বকবক করলাম, এবার কাজগুলো করে নিই। আমি আজ একটু সকালে উঠেছিলাম, কারণ বুড়ো এসে পুকুর, আর আমি এদিকে কাজগুলো একটু তাড়াতাড়ি বাগিয়ে নিই, কারণ বাড়িতে অনেক বড় বড় লোকজনেরা আসে তো মাছ দিতে। আর এদিকে বকবক করতে করতে আমার বারান্দাটাও ধোয়া হয়ে গেল একটুখানি, আর রান্নাঘরটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ আজ মুছিনি। আর আমি খুব একটা মুছতে পছন্দ করি না, কারণ মুছলে আমার পিঠে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয়। যতক্ষণ পারি এরকম ধোয়ার চেষ্টা করি, কিন্তু মুছতে তো হবেই, তাই না বলুন? আর পিঠে কোমরে আমার এই জন্যই যন্ত্রণা হয়, কারণ আমার সি সেকশন বেবি হয়েছে। আর এই যন্ত্রণাটা সেসব মায়েরাই বুঝবে যাদের সি সেকশন বেবি হয়েছে। যাই হোক, যন্ত্রণা হলে তো আর কিছু করার নেই। আপনারাও বলবেন যদি আপনাদের কারো জানা থাকে এরকম পিঠে কোমরে যন্ত্রণা হলে কোনো ঘরোয়া টোটকার উপরে ব্যথা কমানো যায় কি না। আপনারা অনেকে ভাববেন হয়তো যে আমি ওষুধ খেয়ে নিই না কেন। হ্যাঁ, ওষুধ খাই, খুব চাপে পড়ে ছাড়া আমি ওষুধ খাই না, কারণ ওষুধ খেতে আমার ভালো লাগে না, আর ওষুধ খেতে আমি ভুলেও যাই। হয়তো আমার মতো অনেকেই থাকবেন যাদের ওষুধ খেতে ভালো লাগে না। এদিকেও চলে এসেছে মাছ নিয়ে, আর বাকি মাছ আড়তে পাঠিয়ে দিয়েছে। আর দেখুন আজ অনেক কম মানুষ, কারণ বৃষ্টি হচ্ছে তো, তাই ওরা পুকুরে ভাগ করে নিয়ে নিয়েছে। এদিকে আমি সব কাজ টাজ বাগিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। আর বিছানার অবস্থাটা দেখুন, যতই বাগিয়ে রাখি, এটা বাগিয়ে রেখে লাভ হয় না। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। আজ ভাবলাম একটু কুমড়ো শাক করব, তা করতে করতে দেখি কি সুন্দর কুমড়োগুলো হয়েছে। দেখুন গাছের কুমড়ো তো, বাজারে থেকে গাছের হলে একটু বেশি ভালো লাগে, তাই না বলুন? এই কুমড়োটা একটু বেশি বড় হয়েছিল, আর ওদিকে আছে, ওদিকে অনেকগুলো ছোট ছোট আছে। আর পাতাগুলো কি সুন্দর বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে গেছে দেখুন। তারপর এই যে কয়েকটা কেটে নিলাম, এগুলোই রান্না হয়ে যাবে। পাতাগুলো কি সুন্দর লাগছে দেখুন, আমি শুধু পাতাগুলোই বারবার দেখছিলাম, এত সুন্দর লাগছে, পুরো সবুজ সতেজ হয়ে গেছে। আমি একটু বেশি শাক খাওয়ার চেষ্টা করি, তার কারণ আমার প্রেশারটা ঠিক নেই। নুন, চিনি, লেবু শরবত করে একটু খেয়ে নিলাম। আমি যে এই ভিডিওগুলো করি, আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা। কিছুজন আছে তারা আমার ভিডিও পছন্দ করে। আমি জানি খুব ভালো ভিডিও বানাতে পারি না, খুব ভালো এডিট করতে পারি না, তবে যেমনটা পারি নিজের মতো চেষ্টা করি। আমি যখন প্রথম একটা ছোট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তার অনেক দিন পর আমি আর কোনো ভিডিও আপলোড করি। তখন একটা দিদিভাই বলেছিল তুই ভিডিও কেন করছিস না। তখন তার কথা শুনে আমার মনে অনেকটা সাহস এসেছিল, অনেকটা আনন্দ হয়েছিল যে হ্যাঁ, কেউ একজন তো পছন্দ করেছে। এই দিদিভাইয়ের নাম প্রিয়াঙ্কা, কারণ আমি তার নামটা এই জন্য নিলাম যে সে সেদিন এরকম বলেছিল বলে আমি হয়তো আবার ভিডিও আপলোড করছি। আমি চেষ্টা করি আপনাদের সকলের ভালোবাসার যোগ্য হয়ে ওঠার। আমি হয়তো প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, কেননা বাড়ি কাজ সামলে, ছোট বাচ্চা সামলে, তারপর ভিডিও এডিট করা। তো যাই হোক, চলো এবার রান্নাটা করে নিই। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে শাকটাই ভাজবো, আর পেঁপে ছিল একটু, পেঁপেটাও ভাজা করবো, আর একটু মটন করেছি ব্যাস। আমরা খাবার খেতে খেতে দেখি একজন দাদু ভাই এসেছে। তিনি বলছে আমার খুব খিদে পেয়েছে, তাকে একটু সামান্য খাবার খেতে দিলাম। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই সকলকে।